কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ফরিদপুর ও যশোরে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও সমাবেশের চেষ্টা করে কিছু শিক্ষার্থী। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেখানে দাঁড়াতে পারেনি তারা। পরে চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় সেখানে উপস্থিত হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপক্ষের মধ্যে হাতাহাতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু আন্দোলনকারী শিক্ষার্থীকে আটক করে পুলিশ। সংঘর্ষে 2 পুলিশ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন। এদিকে শিক্ষার্থীদের নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার সহ 9 দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীদের মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এ সময় শহরের মূল সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ফের বিক্ষোভ করেছেন আজ। রাবি মেইন গেট থেকে বিনোদপুর পর্যন্ত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। প্রায় 1 ঘন্টা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। কারফিউ শিথিলের মধ্যে বরিশালে বিক্ষোভ ও দেয়াল লিখন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা সহ বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। সোমবার দুপুরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে সরকার দাবি মেনে নেয় ফরিদপুর ও যশোরে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জেলা দুটির সমন্বয়করা। ওদিকে বিএনপি জামাতের হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে আব্দুল্লাপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় তারা। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হামলা, ভাঙচুর ও হতাহতের ঘটনায় ঢাকাতে 2822 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। বিপ্রজিৎ চন্দ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।